হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল ৯টা মতো। আর বলো না আজকে উঠতে না অনেকটাই বেলা হয়ে গেছিল। প্রায় ৮:৩০টার কাছাকাছি ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। নিয়ে দোকানে চলে গেলাম। গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের যাবতীয় কাজ কমপ্লিট করে চা বিস্কুট খেয়ে চলে এসেছি রান্না করতে। আর আজকেও তো সেই লেভেলের ঠান্ডা, সকাল থেকে এক ফোঁটা রোদ্দুর নেই। যত বেলা হচ্ছে তত যেন অন্ধকার হয়ে যাচ্ছে। তো এইদিকে রান্নাবান্না করতে তো চলে আসতেই হবে। তো দেখো এই যে বেগুনগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আর ওইদিকে ভাত তো হচ্ছে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেল, ওগুলোকে নামিয়ে নিলাম। নিয়ে তারপরে এই যে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু পালং শাক হবে তার জন্যেতে। পালং শাক একটু বড়িতে দিলে বেশ ভালোই লাগে কিন্তু খেতে। তাই না বলো? আর এইদিকে দেখো বেগুনগুলোকে কিন্তু আমি ভেজে নামিয়ে রেখেছি। আর এদিকে ভাতটা তো উতলান এসে গেছিল অনেকক্ষণই। তো তারপরে দেখলাম যে ভাতটা একটু দেখে নিই, নাই আবার বেশি ফুটে গেলে বুঝতে পারবো না। তো তার জন্যই একটু অল্প অল্পে বারবার করে দেখে নেওয়া হয়। তো তেমনই দেখে নিলাম। তো দেখলাম না এখনো শক্ত আছে আর একটু হবে। তো তার জন্যই ঢাকাটা আবার দিয়ে দিলাম। আর এইদিকে দেখো পালং শাকটা আমি কুটে নিচ্ছি তার মধ্যেই। পালং শাকটা দেওয়া হয়ে গেছিল, তো ওটা হতে থাক। তারপরে দেখো এখন অনেকটা বেলায় তো হচ্ছে হলো তারপরে আমি কিন্তু মুসুরির ডালও করে নিয়েছিলাম। তো তারপরে বাবা ফোন করে বলল যে হচ্ছে হলো আজকে বাজার করতে যেতে পারবে না। বাবার কাজের একটু চাপ আছে, তো তার জন্যে ডিম রান্না করতে। তো ভাবলাম যে ডিম করব, তাহলে হচ্ছে হলো তোমার একটু ডিমের অমলেট করে ঝোল করি। তো এটা করা হয় না কোনোদিনও। আগে ছোটবেলাতে না খুব খেতাম জানো তো। আজকেও ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা বানাতো খুব। আগে বানিয়ে খাওয়া হতো। তো এখন আর যাই হোক অনেকদিনই করা হয় না। তো আজকেই মনে হলো হঠাৎ করে। তো তার জন্যেই বানিয়ে নিলাম। একে একে ডিমগুলোকে ফেটিয়ে নিয়ে ওই যে অমলেট করে নিয়েছি। অমলেটগুলো এই যে দেখো এখানে রাখা রয়েছে। তো করে ২টো ৩টে ডিম একসাথে করে কেটে নিয়েছি মাঝখান থেকে। আর এইদিকে মশলাটাকে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার একটু তেল ছেড়ে দেবে যখন, তখনই কিন্তু আমি জল এড করব। তো দেখো এখন কষাটা প্রায় হয়ে এসছে। আর তেলটাও কিন্তু ছাড়ার মতো। আর এইদিকে একটু গরম জলও বসিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে দেব। তো তাহলে টেস্টটা একটু ভালো হবে। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমার ডিমের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর সাথে সব রান্নাবান্নাগুলোও একবার করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো এখানে ১ম এই আছে হচ্ছে হলো তোমার হাঁড়িতে ভাত। এখানে আছে হচ্ছে হলো পালং শাক, ওই যে বড়ি দিয়ে করেছি। তারপরে হচ্ছে হলো তোমার এখানে আছে বেগুন ভাজা। আর হচ্ছে হলো তোমার কালকে রাতের একটু ঘুগনি বেঁচে গেছিল। সেই ঘুগনিটাই রয়েছে, বাবাকে দেবে বলে দিদি রেখে দিয়েছে। আর এই যে এখানে আছে কিন্তু মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর কটা বাজে এখন ২টো ৫ মতো। তো হচ্ছে হলো তোমার অনেকক্ষণ আগেই আমি ঘরে চলে এসেছি। তো হচ্ছে হলো তোমার ওই যে রান্নাবান্না তো তোমাদেরকে দেখালাম দেখলে। তো হচ্ছে হলো তোমার এই যে ঘরে আসলাম তখন ১:৩০টার দিকে উঠে দোকান বন্ধ করে তারপরে ঘরে এসেছি। ঘরে এসে অনেকটাই কাজ করে নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর সামনেও আসিনি। আগে ভাবলাম কাজগুলো করে নিই। আজকে জানো তো ২-৩ দিন পরে একটু বেশ রোদ উঠেছে। বাইরেটায় ভালোই রোদ আছে, বেশ ভালোই রোদ উঠেছে। এই যে কিছুক্ষণ আগে ১ ঘন্টা মতো আগে উঠেছে। তো বেশ ভালো রোদ আছে। ওর জন্যেতে গাছে জল দেওয়া হচ্ছিল না। প্রায় ৩-৪ দিন হয়ে গেছে গাছে জল দেওয়া হয় না। তো গাছগুলোকে ভালো করে সব টবে জল দিয়ে তারপরে গাছগুলোকেও চান করিয়ে দিয়ে আসলাম জল মানে ওই ছিটিয়ে দিয়ে পুরো ইয়ে করে তারপরে হচ্ছে হলো তোমার গাছগুলোকে সব জল দিয়ে তারপরে নিচে আসলাম। নিচে এসে হচ্ছে হলো তোমার ওই যে আগের দিনকে পার্টিতে গেছিলাম সেই ড্রেসগুলো ছিল সেগুলো সব কেচে দিলাম। কেচে হচ্ছে হলো তোমার ওগুলোতে একটু জাস্ট সার্ফ দিয়ে জল কাচা মতো করে ফেলে দিয়েছি। আর বেশি তো কাচতে হবে না, নোংরা তো না, নতুনই একদম। আর আমার জামা প্যান্টটা তো সবই খুলেছি, দিদিভাই দিয়েছে নতুনই। তো তার জন্য তো ওগুলো সব কেচে মেলে দিয়ে আসলাম। ইজি দিয়ে একটু হালকা করে জাস্ট কেচে নিলাম, নিয়ে সব মেলে দিয়ে আসলাম। তো ওগুলো ওদিকে মেলে দিয়ে এসে তারপরে হচ্ছে আমার বালাপোষ, তারপরে দিদির বালাপোষ সবগুলোই রোদ্দুরে দিয়ে আসলাম একটু গরম গরম হোক। যেহেতু রোদ্দুরটা উঠেছে বেশ ভালোই, আর কুয়াশা কাটা রোদ্দুরে না দেখবে জোর হয় খুব। তো ওর জন্যতে জোরও আছে। এবার দিদি বেশিরভাগ দিন হচ্ছে হলো তোমাদেরকে বলি যে বালাপোষ নিয়ে নিয়ে রোদ্দুরে দেয়। এবার আজকেও তেমনই দিয়েছে। এবার ভাবলাম যে শুধু আমারটা দেবো, ওরটাও দিয়ে দিই। তো তার জন্যতে ওরটাও রোদ্দুরে দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো ওই দুটো রোদ্দুরে দিয়ে আসলাম। এবার আমি চান করতে ঢুকবো। এদিকে ঘরদোর তো দেখো সবকিছু গুছিয়ে নিয়েছি। সবকিছুই গোছানো আছে। এখানে ঠাকুরের জায়গাটাও গোছানো। এসে পুজো দিতে বসবো। ঠিক আছে?
তো চলো এখন চান করতে যাই। চান করে দিয়েছি, তারপরে ওই জামা প্যান্টগুলোকে উল্টে দেবো। আর হচ্ছে ওটা তোমার ওই ইয়ে করবো, কী বলে ওটা, জামা প্যান্টগুলোকে উল্টে দেবো ওখানে একবার। আর ওই যে খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে হলো তোমার ওই ভেলাপোষ কম্বলগুলো নিচে নিয়ে আসবো, ঠিক আছে? আর হচ্ছে হলো তোমার এই যে দিদির জন্য হচ্ছে হলো তোমার একটা ওই স্টোল টাইপের কিনেছি। স্টোল না, এটা মানে চাদরই বলতে পারো তোমরা। তো তেমনই হচ্ছে হলো তোমার ওই বিয়ে বাড়ি টাড়ি যেতে গেলে একটু মানে হচ্ছে হলো শৌখিন চাদর টাইপের কিছু ছিল না। এবার ওর জন্য একটা নিতেই হতো। এবার শাড়ি টাড়ি পরলে একটু লাগে। এবার ওর জন্য তো অনেকদিন থেকেই নেবো নেবো ভাবছিলাম। তো নেওয়া হচ্ছিল না। তারপরে ওই যে যেই কাকিমাটার কাছ থেকে আমি টুকটাক কেনাকাটা করে থাকি, ওই কাকিমাটাকেই বলেছিলাম। ওই যে মার যেদিনকে সোয়েটার আনলাম না, ওই দিনকে গেছিলাম আনতে। তো কাকিমার কাছে ছিল না, বললো এনে দেবে ক্ষনে। তো এনে দিয়েছে। তো নিয়েছি একটা, দুরকম দুটো এনেছিল। তো মোটা একটা এনেছিল, তো মোটা ওর আছে। ওর জন্য মোটাটা আর লাগবে না, হালকার উপরেই নিয়েছি একটা। দেখো কতটা সুন্দর, কি সুন্দর কাজ করা, এরকমই যাচ্ছিলাম। তো তোমাদের পছন্দ হয়েছে কিনা জানিও, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এটা নেওয়া হয়েছে। এই যে দেখো স্টোলটা আছে এইরকম টাইপের, ঠিক আছে? এটা কিন্তু ব্ল্যাকের উপরে গোল্ডেনের কাজ, ঠিক আছে? ব্ল্যাকটাই নিলাম, যেহেতু সব শাড়ি টাড়ির সঙ্গেই পরতে পারবে, সব ড্রেসের সঙ্গেই চলে যাবে। তার জন্যেতে এই যে হলো তোমার ব্ল্যাকটাই নেওয়া হলো। আর একটা মেরুন কালার ছিল বলছিল, তো মেরুনটা আর নেইনি, এটাই নিয়েছি, ঠিক আছে? এই যে দুই পিঠে কিন্তু এরকম ডিজাইন আছে, তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো একদম হচ্ছে হলো তোমার ওই যে চুমকি দিয়ে অভ্র দিয়ে পুরো একদম কাজ করা আছে। আর এত সফট কাপড়টা, খুব সুন্দর লাগছে দেখতে, জানো তো? আর এই যে দেখো এরকম কাজ করা আছে কিন্তু, ঠিক আছে? তো এরকম দেখো সেই বেনারসি ডিজাইন টাইপের এরকম কাজ করা আছে। তারপরে এই পিঠটা করেও আবার অন্যরকম টাইপের ডিজাইন আছে এইরকম, ঠিক আছে? তো এই যে দেখো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু বেশ বড়ই আছে, আমি কিন্তু তোমাদের দুভাঁজ করে দেখাচ্ছি, ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার এটা এখন আর একটা ফোল্ড খুলবে, তাহলে বুঝতেই পারছো কতটা বড়। তো এটা একটা নিয়ে রাখলাম, টুকটাক অনুষ্ঠান বাড়ির জন্য তো লাগে, তো ভালো তো। তো তার জন্যতেই এটা কিনে রাখলাম, ঠিক আছে? তো ও বলেনি, আমিই কিনে নিলাম। আসলে কি বলতো, একটা জায়গায় বেরোতে গেলে তখন লাগে দুজনেরই। এবার তখন আমার আছে, আমি আমার মতো করে পরে বেরোবো। আর ওকে একেবারে যা-তা করে নিয়ে বেরিয়ে যাবো, ওটা না আমার ঠিক হয়ে ওঠে না। তো তার জন্যেতেই আমাকেই মাথা ব্যথা করতে হয়, আমাকেই ব্যস্ত হয়ে হয়ে কেনাকাটা করতে হয়, ঠিক আছে? আর এই যে দেখো এখান দিয়ে কিন্তু এমন দেওয়া আছে, ঠিক আছে? তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো এটা ঢুকিয়ে এবার হচ্ছে ওটা তুমি রান্নাতে রেখে রেখে এখানে স্নান করতে যাবো। তো চলো স্নান করে আসলে তারপরে দেখা করছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার 3টে মতো। তো হচ্ছে হলো তোমার অনেকটা পরেই আসলাম, অনেকটা কাজ করে। তো হচ্ছে হলো চান করতে ঢুকলাম। তো চান করে বেরিয়ে তারপরে পুজো দিয়ে নিলাম, ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো তোমার পালং শাক, আর হচ্ছে হলো তোমার ওই যে ডিমের অমলেট করে ঝোল করেছিলাম, ওটা দিয়েই ভাত। তো খাওয়া দাওয়া করে তারপরে ওপরে আসলাম। ওপরে এসে ওই যে জামা প্যান্টগুলোকে উল্টে দিয়ে আসলাম, আর ওই যে আমার ভালাপোশটা তুলে নিয়ে আসলাম। আর দিদিও গেছিল ওপরে, তো দিদিও একেবারে দিদির ভালাপোশটা তুলে ও একেবারে ঘরে রেখে দিল। আর এই যে দিয়ে বসলাম, এত ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে। আর এই চান করেই আমি আগে কিছু গায়ে দিতাম না, আর এখন এত ঠান্ডা, চান করার পরে ঠান্ডা লাগে, চাদরটা গায়ে দিয়ে নিই। মোটা কিছু পরি না কেন বলো তো, আবার এই যে এক্ষুনি শোবো তো ফালতু আবার সেই খুলে খুলে শুতে হবে। আর আমি গায়ে কিছু পরে শুতে পারি না, একটা নর্মাল গেঞ্জি এটাই ঠিক আছে। এর উপরে কিছু থাকলে আমার অস্বস্তি হয়, তো তার জন্যতে পরি না আর। তো একেবারে উঠে ওই দোকানে যাব, তখন একেবারে পরে টরে তারপরেই যাব, ঠিক আছে? তো তার জন্য এই যে চাদরটা গায়ে দিয়েছি একটু, তখন চাদরটা খুলে রেখে শোবো, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে, এখন একটু রেস্ট নিই। তো ফোনটাতেও চার্জ ছিল না, ফোনটাতেও চার্জে দিয়ে নিলাম একেবারে। দুটো ফোন, ওইদিকে ওই ফোনটাও চার্জে বসানো আছে। তো এটাতেও কিছুটা কম ছিল, এই যে চান টান করলাম, এই কাজগুলো করলাম, একেবারে মানে চার্জে বসিয়ে দিয়েছিলাম। চার্জটাও হয়ে গেল ফুল ফুল, ঠিক আছে? তো চলো এবার ভিডিও করি তো সব সময়। এবার হচ্ছে চার্জ না থাকলে হুট করে যদি দেখি চার্জ নেই, তখন সমস্যা হয়ে যায়। ওর জন্য তো যখনই ফাঁক পাই
মানে দেখি একটু কম আছে সঙ্গে, সঙ্গে বসিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই কত সময় মনে থাকে না ভুলে যাই। ঠিক আছে? তো চলো বন্ধুরা পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রির 11:15টার মতো। অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো দুপুরে এসেছিলাম। তো তারপরে শুয়ে পড়েছিলাম। এত ঠান্ডা সে আর কি বলবো তোমাদেরকে। তো হচ্ছে হলো তোমার ভিডিও সেইভাবে হচ্ছে না। শুধু এই শোয়া। উফ বাবা! মনে হচ্ছে কখন সব কাঁথা কম্বলের মধ্যে ঢুকে বসে থাকি সবসময় জানো তো? এমনই মনে হচ্ছে। তো যাই হোক শুয়েছিলাম। তারপরে আজকে যেহেতু বাজার ছিল না ওর জন্য অনেকক্ষণই শুতে পেরেছিলাম। তো তারপরে উঠলাম ওই 5:45টার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো দোকান খুলে নিয়ে তারপরে বসলাম দোকানে। তারপরে সন্ধে দিলাম। সন্ধ্যের দিকে সন্ধে দিয়ে তারপরে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপরে দোকানদারি করে এই যে 10টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম। এত ঠান্ডা এই কদিন এমন হয়েছে পুরো 9টা পর থেকে আর পুরো দোকানে বসা যাচ্ছে না জানো না। দোকানের সামনেটা দিয়ে পুরো একদম মানে পুরো হাওয়া মতো আসছে। এত ঠান্ডা লাগছে কি বলবো, নর্মালি ঘরে থাকা দরজা জানলা বন্ধ করে একরকম, এবার দোকানে এই দিকের দরজাটা বন্ধ করে দিলে আমার কাছাকাছি অতটা লাগে না, কিন্তু ওইদিকে কাস্টমারকে মাল দিতে দোকানের সামনেটায় গেলে না মানে অতিরিক্ত ঠান্ডা লাগে। আর সন্ধ্যেবেলা একরকম, রাতটা যত পারে না তত মানে সে নেওয়া যায় না জানো, এমন একটা ব্যাপার। তো যাই হোক এই যে কাজ তো করতেই হবে তাই না বলো, শীত পড়ুক গরম পড়ুক বৃষ্টি হোক যাই হোক, দিন দিনের মতো চলবে, কাজও কাজের মতো চলবে, সবকিছুই করে যেতে হবে অ্যাডজাস্ট করে, তাই তো? তো চলো, তো তাই করে এলাম, করে তো যাচ্ছি। তো ভগবানের কাছে এটাই প্রে করি যে হচ্ছে হলো এরকম ভাবেই যেন সবকিছু টেনে নিয়ে যেতে পারি, আর কিছু চাই না। তো যাই হোক হচ্ছে হলো তোমার ওই তারপরে 10টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, তাও তো আজকে রাতে কিছু খাবার বানাতে হয়নি আলাদা করে, যেহেতু হচ্ছে হলো তোমার ওই যে ডিমের অমলেট করে ঝোল করেছিলাম ওটাই ছিল। তো আমি আর দিদি রাতে খেয়ে নিয়েছি ওটা দিয়ে ভাত। এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম, বিছানাও করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আর ঠান্ডায় বেশি বক বক করছি না, আর ব্লগটাও বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।